আমি যে তথ্য কথা বলছিলাম, বিশ্বনবীর দুইটা চাচাকে দেখলাম, নবীর দোয়া আল্লাহ ফেরত দিয়েছেন, চাচা মুশরিক, অথচ এই চাচা সবচেয়ে বেশি খুশি হয়েছিল নবীর মিলাদে, জন্মে। কথা বলে দেখা আজ বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই তিনটা দেশে আমি দেখলাম, বাকি বহু দেশে আমার ছোট্ট জীবনে আল্লাহ আমাকে নিয়েছে। কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ বহুগুলো দেশ ঘুরে এসেছি, কোন দেশে আমি পাইনি। খালি বাংলাদেশে, ভারত আর পাকিস্তানে এই ব্যবসা চলছে। মানুষ ঈদে মিলাদুন নবীর নাম নিয়ে যা করছেন, আমি যদি শুধু নবীর মিলাদ নিয়ে খুশি হয়ে বলেন যার কিছু লাগবে না, আপনি জাহান্নামে যাবেন আবু লাহাবের মতো, আবু তালেবের মতো। আর দুইজন চাচার কথা আমরা জানি, হযরত আব্বাস, হযরত হামজা, দুইজন চাচা, তারাও নবীর জন্মে খুশি ছিলেন, তারাও নবীর মিলাদে খুশি হয়েছিলেন জন্মে, কিন্তু তারা সবচাইতে বেশি খুশি ছিলেন নবীর আদর্শে। এখানে হযরত হামজা নিজের জীবন দিয়েছেন, নবীর আদর্শ ছাড়েননি। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্বাস তার কথার দিকে তাকান, মানসা কত আমার ইমান, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা ওয়া মুসলিম। নবীর আপন চাচা হযরত আব্বাস নিজেই বর্ণনা করেন, কেউ যদি ইমানের স্বাদ পেতে চান তাহলে আল্লাহকে রব পেয়ে খুশি থাকেন, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি থাকেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ নেতা পেয়ে খুশি থাকেন। এই তিনটা বিষয় যদি আপনার ভেতরে পাওয়া যায়, আপনি ইমানের স্বাদ পাবেন। জয় বলেন সুবহানাল্লাহ। হযরত আব্বাস এটা পেয়েছিলেন, এই জন্যই তো হাদিস বললেন, উনি যদি না পেতেন এই কথা বলতেন। হযরত হামজা, হযরত আব্বাস, এ দুইজন শুধু নবীর মিলাদে জন্মে খুশি না, নবীর আদর্শেও তারা খুশি। এই তো দুইজনই জান্নাতি। জয় বলেন সুবহানাল্লাহ। নবীদের জন্ম থেকে আমরা শুরু করছি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর 1 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত পুরা আরব জাহানে তাকে মানুষ ডাক দিত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এ পর্যন্ত ঠিক আছে না? 40 বছরের আগে কেউ কি তাকে রাসূলুল্লাহ বলেছে? না। যদিও তিনি সেই জীবনে তৈরি হওয়ার পর থেকে যখন আল্লাহ তাকে বানিয়েছে, এই দুনিয়া তৈরি হওয়ার আগে তার নূর বানানো, ওই সময় থেকে তিনি রাসূল, কিন্তু ঘোষণা হয়েছে 40 বছর বয়সে। এই জন্য 1 থেকে 40 বছর পর্যন্ত আপনি যদি তাকে না মানেন, আপনি জাহান্নামে যাবেন না। কিন্তু 40 থেকে 63, এই 23 বছরের 1 সেকেন্ডে যদি কেউ অস্বীকার করে, সে জাহান্নামী। এটা তো আমি বানিয়ে বলছি না। সূরা আহজাবের 21 নম্বর আয়াতটার প্রমাণ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই যে ফি রাসূলিল্লাহি, রাসূলুল্লাহর জীবনের ভেতরে তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি। অনেকে বলতে পারবেন না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জীবনী বলেছে, কি বলেছে? রাসূলুল্লাহ। আমরা সারা পৃথিবীর মানুষ জানি উনি রাসূল হয়েছিলেন, এই দুনিয়ার ঘোষণা আমাদের 40 বছর হয়েছে। কথা বলেন না? 40 বছরের আগে পুরা আরব জাহানে তাকে ডাক দিত মানুষ আল আমিন, আস-সাদিক বা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কিন্তু 40 বছরে তিনি যখন কোরআনে কারীম পেয়েছেন, তখন আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুধু না, তখন হয়ে গেছেন তিনি রাসূলুল্লাহ। এই কথা মনে রাখবেন। আল্লাহ কি বললেন এই আয়াতে, তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে। তার মানে 40 থেকে 63, এই 23 বছর রাসূলুল্লাহর জীবন পুরাটা আপনাকে মানাই লাগবে, মাসগুলো। এর ভেতরে একটা সেকেন্ড আপনি ছাড় দিতে পারবেন না যদি বলেন না এটা আমি মানি না, আবার আপনার ঈমান পরিপূর্ণ হয়নি। কথা বুঝতেছেন? রাসূলুল্লাহকে আদর্শ মানা লাগবে, যে উসওয়াতুন হাসানা। এই শব্দটা দুনিয়ায় কাউকে আল্লাহ দেয়নি। আর ইব্রাহিম নবীকে আল্লাহ উসওয়াতুন হাসানা তার চরিত্রের ব্যাপারে বলেছিলেন, সেটা আলাদা
এর আলোচনা। কিন্তু পৃথিবীতে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তিনি মডেল বানিয়েছেন, বাটখারা বানিয়েছেন, কেজি পাথর। এদিকে যদি কেউ 5 কেজি চাউল তুলে দেয়, এদিকে 5 কেজি বাটখারা দেওয়া লাগবে না? এটা হবে না। আমাদের জন্য থেকে 63 বছরের যে 23 বছরের জীবন, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 23 বছর দিয়ে আমার সাজানো লাগবে। আপনি একেবারে নিতে পরিপূর্ণ করে নিতে পারবেন, কারণ তিনি নমুনা, মডেল, আদর্শ আমাদের জন্য। তাও একমাত্র উসওয়াতুন হাসানার একটা ভাগে আলিফ লাম আমরা দেয়নি। এবার আছেন মূল কথা বলছি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেন একমাত্র আদর্শ আমাদের জন্য। যে সূরা থেকে পড়লাম সূরার নাম হচ্ছে আহজাব। কি বললাম? আহজাবের ফেসবুক থেকে আহজাব শব্দের শাব্দিক অর্থ দল, সমূহ, বাহিনী। এই যে দল, এই শব্দটা কোরআনে নেই, বলেন না কেন? যারা কথা বললে আগে তো এই যে আগস্ট মাসের 5 তারিখের আগে এই জালেমরা বলতে বলিও কথা বলবেন না, রাজনীতির কথা বলবেন না, বলতো না? কথা বলেন। থানা থেকেও 14টা লিখে দেওয়া হতো যে এই কথা বলা যাবে না। আমি দেখে আমার বাবা কথা বলতে আসি কুষ্টিয়া থেকে, আমরা আগেও বললাম আমি জোরালের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। আরে ভাই, আপনি জাহান্নামে যাওয়ার অসুবিধা নেই, আপনাকে আমার বাঁচাতে হবে। আপনাকে যদি আমি কিছু না বলে জান্নাতে যেতে চাই, কিয়ামতে দরজায় দাঁড়িয়ে বলবেন যে আমার কিছু বলে নাই, চুরি আমি এসেছিলাম, আমাকে বাঁচায় নাই, আমি জানতাম না। এটা যেন বলতে না পারেন, এই জন্য এত কষ্ট স্বীকার করা। আমি যে গ্রুপে আছি, আকিস গ্রুপ, আমার বাবার যা আছে, আমার যা এখন রয়েছে, বিশ্বাস করেন আল্লাহর কসম, মরণ পর্যন্ত আমার কিছু করা লাগবে না। এত কষ্ট স্বীকার করা, এই যে স্বাধীনতার পর থেকে আজকে 1 মাস 12-13 দিনে প্রতিদিন 2টা 3টা করে, তাও 5 কিলো 10 কিলো না, প্রতিদিন আমার মনে হয় আমার জার্নি হয় প্রায় 1000 কিলোমিটার। কালকে সে মাদারীপুরে, তার আগের দিন চট্টগ্রাম, আজকে এখানে। এভাবে প্রতিদিন 700-800-1000 কিলোমিটার দৌড়ানো লাগছে। আমি দেখতে পাচ্ছি জাতির মানুষেরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। এমন মানুষকে আপনি সাপোর্ট দিয়ে জাহান্নামে দৌড়াচ্ছেন, যারা দেখলে আল্লাহ রাগ হয়। মানে যেন বাঁচতে পারেন, এই জন্য বলছি, দলের কথা বললে আপনার রাগ হয়। আপনি যে দল করেন, দলই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। দলের কথা কোরআনে যদি নাই থাকে, তাহলে আয়াতগুলো আপনি বাদ দিয়ে দেবেন। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। অবশ্যই তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে। কয়টা দল? আরো জোরে। আল্লাহর দৃষ্টিতে যে দলের কথা আছে কোরআনে, এই দল করতে হলে 4টা জিনিস লাগে। আপনার কি রাগ হয়ে গেল? না, আর বাকি দেবো। আমি যে নোট করেছি তাফসীর থেকে, কেউ যদি দল করতে চান, মিলান তো আপনার দলে এগুলো আছে কিনা, না কেউ ব্যাপারটা রাগ হয়ে? আমি তাফসীরে হাক্কানি থেকে লিখেছি। যদি বিশ্বাস না করেন, আমি পয়েন্টগুলো বলছি, বাড়িতে এসে মিলিয়ে দেখেন আপনার দলে 4টা শর্ত আছে কিনা। একটা দল যদি কেউ করতে চায়, কমপক্ষে একটা দলের ভেতরে 4টা জিনিস লাগে। প্রথমে লাগে একজন নেতা। নেতা ছাড়া দল হবে? আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভেতরে নবীজিকে নেতা বলে ডাক দিয়েছেন, ইয়াসিন, হে নেতা। এই সিন শব্দের ভেতরে 7টা ব্যাখ্যা পেয়েছি। আমি 5টা প্রধান ভাবে নিয়েছি, আর 2টা নিয়েছি এর উপর। কোন মানুষ যদি নেতৃত্ব দিতে চায়, অবশ্যই তার 7টা গুণ লাগবে। মাস্ট কি তার লাগবে, নামবাজে নেতা হওয়া যায়। 7টা গুণের প্রথম নাম্বার গুণ হচ্ছে তাকে বৈধ হওয়া লাগবে। কারণ পৃথিবীর যত নেতা, আমরা বিশ্ব নেতা বলি নবীদেরকে, কঠিন হয়ে যাচ্ছে। পৃথিবীর বিশ্ব নেতা নবীরা, নবী রাসূল দুনিয়া যারা ছিলেন, আমরা জানি সবাই এলাকার আছে, একটু খেয়াল করবেন এটা। এই দুনিয়ায় যারা বিশ্ব নেতা বলে দাবি করি আমরা,
আছে এগুলো বিশ্ব নেতা, অধিকাংশের দিকে তাকান তারা নবী ছিলেন। নবীরা নেতা ছিলেন না? ওয়াজআলনাহুম আইম্মাতান, আল্লাহ বলেন আমি এই পৃথিবীতে নবীদেরকে নেতা বানিয়ে পাঠিয়েছি। ইয়াহদুনা বিল হক, তারা সত্য পথে মানুষদেরকে আহ্বান জানিয়েছেন। এখানে নেতা হওয়ার প্রথম বৈশিষ্ট্য আল্লাহ পাক দিয়েছেন, কেউ যদি নেতৃত্ব দিতে চায় তার জন্ম হওয়া লাগবে বৈধ। কারণ কোন নবীর রক্ত আল্লাহ কোন হারাম রক্তের ভেতরে প্রবেশ করার নাই। আজ বিশ্ব নেতার দিকে তাকান, পৃথিবীতে বহু মানুষ নিজেকে বিশ্ব নেতা বলে দাবি করছে, অনেককে করাচ্ছে, অথচ তাদের জন্ম ঠিক নেই। তাদের মা এক ধরনের, বাবা এক ধরনের। বেশি বলে তাহলে আমার ফাঁসি চাই, বইটাকে দেখি যদি না হল বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান রেন্টুর লিখা লেখেন। এই বইটা নিয়ে আসেন, এখন বাবারে পাওয়া যাচ্ছে। 15 বছর তো বাজাপ্ত ছিল, এখন পাওয়া যাচ্ছে। দেখেন মা এক ধরনের, বাবা এক ধরনের। আমি আন্দাজে বিশ্ব নেতা বানিয়ে দিলেই হবে। নবীদের কথা বলছিলাম কেন, এটা কোরআন থেকে বললেন। হযরত ঈসা নবী না, এরা কোন জামানায় আছে? হযরত ঈসা কি আরো যাবে বলেন, উনি যে নেতা ছিলেন কোন সন্দেহ আছে? ওনার জন্মের পরেই জাতির লোকেরা অবৈধ করেছিল। আল্লাহ পাক বলেন ফাশারাতে ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। হযরতে মরিয়ম ইশারা দিয়েছিলেন দরনার দিকে যে এই ছেলেটাকে জিজ্ঞাসা করো, নিজেই বলবে বৈধ না অবৈধ। জাতির লোকেরা বলেছে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এতটুকু সিবিয়ান বাচ্চা কি করে দরনা থেকে কথা বলবে? কি বলতে দেরি জাতির লোকে। হযরত ঈসা দরনা থেকে জবাব দিয়েছিলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি অবৈধ সন্তান না, আমি আল্লাহর বান্দা। এতটুকু তিনি শেষ করেননি। হযরত ঈসা দরনা থেকে তিনি বললেন আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আমাকে সামনে কিতাব দেবেন এবং সামানার নবী করে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। নেতৃত্ব যারা দেন, ও নেতারা কান খাড়া করে শোনেন। হযরত ঈসা ডাক দিয়ে দরজা থেকে জাতির লোককে জানিয়েছে আল্লাহ পাক আমাকে সামনে কিতাব দেবেন, জামানার নবী করে পাঠিয়েছেন। শুধু নবী না, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি সেখানে থাকবো, জায়গাটা আল্লাহ বরকতময় করে দেবেন। নেতাদের বৈশিষ্ট্য এইটা, প্রথম গুণ তাদের, তারা সেখানে যাবে আল্লাহ জায়গাটা বরকত দিয়ে ভরে দেয়। আজ দেশের দিকে তাকান, যে সমস্ত নেতা কোন জায়গায় গেলে ওই জায়গাটা ধর্ষণের সেঞ্চুরি করে, অন্যের বউ নিয়ে ভেঙে যায়। এই যে দরবেশ, দরবেশের জীবন পাওয়া যাচ্ছে না এখন। কোন ব্যাংকারের বউ নিয়ে ভেঙে গেছে। ঈসা আলাইহিস সালাম তিনি নেতা ছিলেন, তিনি বললেন আল্লাহ সেখানে আমাকে নেয়, সেখানেই বরকত দিয়ে আল্লাহ ভরে দেয়। আপনি নবীর আদর্শের নেতা, টাকা আনা, আমি নাম ধরে বলছি ডাক্তার শফিকুর রহমান, যেখানেই যাচ্ছে মনে হচ্ছে বরকত দিয়ে হয়ে যাচ্ছে। কুষ্টিয়ার সলকা শহীদ পরিবারে 32 লাখ টাকা দিয়ে এসেছে কয়েকদিন আগে। এদেশে টাকা ওই গ্রাম আত্মাক দিয়েছে, যেখানে যাচ্ছে সেখানে বরকত ভরে যাচ্ছে। মানুষটা চেহারা দেখার জন্য পাগল। টাকা বালক মেয়ে দেশে দরবেশের মতো মানুষ 32 না 36,000 কোটি টাকা প্রস্তুত। এমন নেতা যেখানে যায় শুধু মারিং, শুধু কাটিং। আর এমন মানুষকে আমরা দেখতে পাচ্ছি যেখানে যাচ্ছে বরকত দিয়ে ভরে যাচ্ছে। আমি নেতা খুঁজে পান না, আন্দাজে পান। যেখানে যাবে নেতা, তার কোয়ালিটি এটা, জায়গাটা আল্লাহ নিজে বরকত দিয়ে ভরে দেবেন।
নেতারা কি বলেন, ওয়াসানি বিসসালাতি ওয়াজ যাকাতি, আল্লাহ আগে আদেশ দিয়েছেন আমি যেন নামাজ পড়ি, আমি যেন যাকাত দেই। কি নেতা নামাজ পড়ে না? এরকম নেতা নেই। রাজশাহীর অধ্যাপক নজিবুর রহমান জামাতের নায়েবে আমির উনি ঘোষণা দিয়েছেন, এই দেশে যদি কেউ নামাজ না পড়ে, কেউ যদি সম্পদের যাকাত না দেয়, ওকে ভোট দেবেন না। কথা বলেন না কেন? উনি এই আয়াতের বলে দিয়েছেন যে নেতা ছিলেন হযরত ঈসা, তিনি জাতির লোককে বললেন আমি আদেশ পেয়েছি যে নামাজ পড়া লাগবে, যাকাত দেওয়া লাগবে। কতদিন? মা কুনতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকি। নেতাদের আরো বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন, ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। বলেন আল্লাহু আকবার। আমার মনে হয় কোরআনের এই কথাগুলো একটু বানিয়ে বানিয়ে বলছি। আলেমদেরকে তাদের জিজ্ঞাসা করেন বানাচ্ছি কিনা। সবগুলো তাফসীর থেকে আমি পড়ে এসেছি, নেতারা তাদের মা বাবার ভক্ত হয়। এমন নেতা ঢাকাতেই বলে আছে সারা জীবন মা বৃদ্ধাশ্রমে কাটায়। এদেশে নেই। নাম ধরা লাগবে। কিসের নেতা আপনি? নেতৃত্ব দেওয়ার জন্য 4-7টা কোয়ালিটি লাগে। তার 1 নম্বরে নেতারা হবে বৈধ সন্তান এবং বৈধভাবে নেতৃত্ব দেবে। এই 15.5 বছর যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশ বলে অবৈধ। এই জন্য আমরা সময় দিতে চাচ্ছি, যারা দায়িত্বে আছেন একটা সম্মানজনক সময় নিয়ে এমন একটা সংস্কার করে দেন তাড়াতাড়ি, যেন দিনের ভোট হাতে না হয়। কথা বলেন না কেন? তারা ভোট করে দেন, তাদেরকে নামিয়ে বলে না ভোট দিয়ে দেন, কি হবে? ওই দিনের ভোট হাতে হয়ে যাবে। কারণ যারা আছে এখনো পর্যন্ত জালেম বসে আছে চেয়ারে। কথা বলেন না কেন? 100 জনের 65 জন জালেমকে বদলি করা হয়েছে। এখনো পর্যন্ত 35টা জালেম চেয়ারে আছে। এদেরকে আমরা সময় দিচ্ছি, তাড়াতাড়ি নামিয়ে দেন। কোন জালেম যেন চেয়ারে না থাকে। এগুলো ক্যান্সার, এগুলো থাকলে আবার দিনের ভোট বাতিল করে থাকবে। এক লোক বিয়ে করে বাসর ঘরে বউ রেখেছে, দাদি শাশুড়ি দিয়ে বলছে, নাতির বউ আমি কিন্তু পুঁতি চাই, ঠিক আছে আমার সময় দেবেন? শাশুড়ি এসে বলছে, বৌমা আমার নাতি চাই। মা আপনি সময় দেবেন না? কেবল আমি আসলাম, আমার ছেলের সাথে আমার দেখা হল। ননদ আর দেবর এসে বলছে, ভাবি কি করবো আমরা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে। স্বামী এবার বাসর ঘরে এসে বলছে, বউ আমার কিন্তু বেবি চাই। বউরা মুখ তুলে বলছে, তো বংশ কি সব পাগল, এখন আমার কিছুই হইল না। 10 মাস 10 দিন যাবে, সংসার হবে, এরপরে তো কারো বেবি, কারো নাতি, কারো ভাতিজা, নাকি আমি সেলাক্সে করতে সঙ্গে আসবো। দায়িত্ব দিয়েছি, অন্তত 10 মাস 10 দিন সময় তো দেবেন। কেবল 1.5 মাস। সংস্কার আনন্দ হয়েছে, যারা থাকবে না ইনশাআল্লাহ, একটা জালেমও থাকবে না। সব ভালো চেয়ার থেকে নামিয়ে এখানে নতুন মানুষ উঠতেছে। সময় যদি আপনি না দিয়ে বলেন যে না তাড়াতাড়ি তাড়াতাড়ি বিয়ে করবো, কি বাচ্চাকে আমি নিয়ে আসবো বাইরে থেকে, আমার সংসার করা লাগবে না। সংসার হবে 10 মাস 10 দিন যাবে, এরপরে কারো নাতি, কারো ছেলে, কারো ভাতিজা সব পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এর সময় আমরা কথা না করি, আমরা যারা দায়িত্বে আছেন আপনাদের সম্মানজনক সময় দিচ্ছি, সংস্কার করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 9 দফার ভেতরে এটা একটা দাবি যে আমরা সংস্কার চাই। আমার ওই বিচারপতির যেমন হাত খোলা, এখন উন্নত বিচার করা যাচ্ছে, এদেশে যেন সবাই হাত খোলা অবস্থায় থাকে, সব সংস্কার করতে। কোন জালেমকে আমরা দেখতে চাই না। আমি বললাম না মাওলানা মামুনুল হকের কথা, যে জালেমদের তালিকা তৈরি করে টাঙিয়ে দিন, কিয়ামতের আগে যেন প্রবেশ করতে না পারে। হযরত নূহ দোয়া করেছিলেন, লা তাযরা আলা আরদি মিনাল কাফিরিনা
না তাজ্জারা আল্লাহ কোন জালেম যেন না থাকে না আন্ডা বাচ্চা যেন না লোকের থেকে যেটা আসবে ডবল হারাম হবে। আমরা আশা করছি যারা আছেন খুব তাড়াতাড়ি করেন, সকাল আসতে আসতে যেন শুনি যে 35% এখনো বাকি আছে জালেমরা, এদের কারণে আজকে বাইতুল মুকাররম মারামারি হয়েছে। কোন জালেম যদি না থাকে দেশটা ইনশাআল্লাহ শান্ত হয়ে যাবে। আমি নেতৃত্বের কথা বলছিলাম কেন, দল করতে হলে একজন নেতা লাগে, নেতার ভেতরে গুণ থাকা লাগে কয়টা? 7টা। বলেন 1 নম্বরে গুণ হচ্ছে নেতারা হবে বৈধ, জোর করে থাকবে না, বৈধ ভাবে থাকবে। আমরা এতদিন দেখেছি সব জোর করেছিল, বৈধ ভাবে না, সব অবৈধ ভাবে। 2 নম্বরে দল করতে হলে লাগে সংগঠন, সেই সংগঠনের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন। জাতি ভালো লাগবে, উম্মত ভালো লাগবে, কোরআন কেন্দ্রিক। এখানে 4টা কর্মসূচি আছে। যেই দলের ভেতরে 4টা থাকবে তারা ভালো কাজে আদেশ দেবে, অন্যায় দেখলে তারা প্রতিবাদ করবে। আপনি দেখেন এই দেশে হাজার হাজার দল আছে, ভালো কাজে আদেশ দেওয়া, অন্যায় দেখলে প্রতিবাদ করা, কাদের ভেতরে সেখানে আল্লাহ হক্কানি করে, আন্দাজে যে হক্কানি দাবি করে। 3 নম্বরে বেশি প্রতীক লাগবে, প্রতীক হয় সুন্নতি প্রতীক নেওয়া লাগবে আপনার। এই পৃথিবীতে আমার মনে হয় ন্যায় বিচারের মানদণ্ড যেটা দাঁড়িপাল্লা, টুপি, আরো 5টা পেয়েছি আমি। দাঁড়িপাল্লা, টুপি, ন্যায় বিচারের প্রতীক, সুন্নাত, আল্লাহর নবীর আদর্শের ভেতরে এগুলো ছিল। যদি আপনার মার্কা নিতে হয় এরকম মার্কা নেবে, হয় টুপি মার্কা নেন, নাই দাঁড়িপাল্লা মার্কা নেন। 4 নম্বরে পেয়েছি আমি অফিস লাগে। এই পৃথিবীতে দল করতে হলে অফিস লাগে না? আমাদের অফিস আছে, আমাদের অফিসের নাম মসজিদ। যাদের আনাগোনা মসজিদের সাথে, যাদের সম্পর্ক মসজিদের সাথে, এমন এমন দল আমরা পাই। মসজিদ তো দূরের কথা, কোনদিন পূর্ব দিকে পশ্চিম দিকে আসার খেয়ে পড়ে না। যদি আসার খেয়ে পড়েও তো দিল্লির দিকে পড়ে, পশ্চিম দিকে পড়ে তো না। আমাদের এই অঞ্চলটা ছড়িয়ে রাখা লাগবে কিসের সাথে? মসজিদের সাথে। বলেন বলেন, নবীজি বলেন যারা অন্তর সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে, এক ওয়াক্ত নামাজ পড়ে বের হয়ে যায়, আবার কখন নামাজ পড়তে যাবে এরকম মন চায়, এই লোকটাকে কিয়ামতে আরশের ছায়া আল্লাহ নিজে স্থান দিয়ে দেবেন। ধরে বলুন সুবহানাল্লাহ। তাহলে অনুসরণ করা লাগবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না রাসূলুল্লাহকে? আল্লাহর নবীকে অনুসরণ করলে 27টা উপকার হয় দুনিয়া আখিরাত মিলে। কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে একজন মানুষকে আমি পাঠালাম যাকে অনুসরণ করলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আছে, ইবনে কাসিরে পাবেন, হে নবী আপনি বলেন যদি আল্লাহকে ভালোবাসি এ দাবি করো তাহলে আমার অনুসরণ করো। আমার অনুসরণ যখন থেকে আরম্ভ করবা ওই সময় থেকে আল্লাহ 2টা পুরস্কার দেবে। 1 নম্বরে জীবনের গুনাহগুলো মাফ করে দেবে, 2 নম্বরে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবে। এবার আমার প্রশ্ন, অনুসরণ করা লাগবে নবীকে পূর্ণাঙ্গ না আংশিক? না না, এদিকে তাকান। এই যে ফাত্তাবিউনি আমার অনুসরণ করো, এই কথা বলতে নবীজি বলেছেন অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? আমাদের অনুসরণ কি আংশিক হয় না পূর্ণাঙ্গ? আমরা হয়তো অনেকে গাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, খাবার পরে মিষ্টি খাওয়া, মেসাক করা এইগুলো নিয়ে ব্যস্ত, কিন্তু নবীর জীবনে যে আরো আছে পূর্ণাঙ্গ করতে হলে। বিশ্ব নবী খাবারের পরে যেমন মিষ্টি খেয়েছিলেন, নামাজের আগে যেমন মেসাক করেছিলেন, এই নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। এইটা আপনার কাছে সুন্নাত মনে হয় আর ওইটা আপনার কাছে রাজনীতি মনে হয়? আপনি মানুষ, আমার মনে হয় নবী এখন বেঁচে থাকলে আপনি এটাই বলতেন। এই জন্য আমাদের অনুসরণ আমরা দেখতে পাই যে আংশিক হচ্ছে, পূর্ণাঙ্গ হচ্ছে না।
মাফ পায়নি, জাহান্নামে গেছে তার প্রমাণ আব্দুল্লাহ ইবনে উবাই। এলাকার অনুসরণ পূর্ণাঙ্গ না আংশিক? আংশিক ছিল। পুরা জীবন আমি পড়েছি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুরা জীবনের ভেতরে আমার এক জায়গায় শুধু ত্রুটি পেয়েছি, ইসলাম দিয়ে কোরআন দিয়ে দেশ চলুক এইটাও চাইতো না। তাছাড়া বাকি সব অনুসরণকে পেয়েছি আমি। রাসূলের পেছনে নামাজ পড়তো, রাসূলের মতো দাড়ি রাখতো, জুব্বা গায়ে দিত, কাবা শরীফ তওয়াফ করতো, নবীর সাথে হজে গিয়ে ইফতারি করতো নবীর সাথে, নবীর কথা মতো নিজের নাম, বাবার নাম, ছেলের নাম, নাতি ছেলের নাম সব আব্দুল্লাহ লিখে দিয়েছে। কিন্তু এক জায়গায় কোনোদিন চাইনি যে ইসলাম দিয়ে মদিনা চলুক। এটাকে ও দুনিয়ার কাজ মনে করতো, রাসূলের পেছনে থাকতো না। আল্লাহ নবী এটা কায়েম করার জন্য উহুদে যাচ্ছিলেন, তখন 300 লোক নিয়ে এগিয়ে গিয়েছিল। আর যদি আপনার অনুসরণ কোনো আংশিক হয়, ওর জন্য আল্লাহ দিয়েছিলেন আল্লাহ তো সাল্লি আলা আহাদিন মিনহুম, হোম আছে হোম, এটা জমির বহু বছর। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম যদি আল্লাহ দিয়ে দিতেন তা আমরা কোনো চিন্তা থাকতাম না, কারণ হোম দিয়ে আমরা ঝামেলা আছে। আল্লাহ তাআলা শুধু এর না, এর মতো সারা আসবে দুনিয়া যারা শুধু আংশিক অনুসরণ করে, পূর্ণাঙ্গ না। হেন আপনি তাদের জানাজা দূরের কথা, কবরের কথা বলবেন না। আমার মাথায় করার আয়াত যদি আজ নাযিল হওয়ার সিস্টেম থাকতো, বাংলাদেশের বহু মানুষের নামে আয়াত নাযিল হয়ে যেত। হয় না কেউ বলেছে যে হোম আছে, এই হোম দিয়ে আপনি এর ভেতরে আছেন, যাদের অনুসরণ আংশিক হয় সেগুলো পূর্ণাঙ্গ হয় না। আল্লাহ আমাদেরকে যে 27টা বিষয় আমি আজকে নোট করেছি আয়াত থেকে, তার একটা প্রমাণে রাসূলকে অনুসরণ করা লাগবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এই জন্য, কারণ তাকে অনুসরণ করলে জীবনের মাপ হয়ে যায়। সম্মানিত মা-বোনেরা এসেছেন, 6 জন নারীকে আপনার আদর্শ বলে ঘোষণা এসেছে হাদিস কোরআনে। তার এক নম্বরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে আল্লাহ সালাম দিয়েছিলেন যে কারণগুলোতে, তার অন্যতম কারণ তিনি স্বামীকে সাহায্য করতেন, ইসলামের পথে চলতে, ইসলাম কায়েম করতে, ইসলাম প্রচার করতে। যারা সাহায্য করেন স্বামীকে, যারা স্বামীর জন্য পাহারা থাকে, সব সময় স্বামীকে সাহায্য দোয়া করেন, তারা খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে থাকতে পারবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে খাদিজার মতো জীবন অনুসরণ করার তৌফিক দিন। আমরা যতটুকু বলেছি এতটুকুর উপরে আমল করার তৌফিক কামনা করে শেষ করছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ প্রচন্ড এই গরমের ভেতরে তাকাও তোমার বান্দা বান্দীগুলো, এত গরমের ভেতরে বাড়িতে রাত থেকে কোরআনের মাহফিলে এসে আল্লাহ ঘন্টার পরে ঘন্টা তারা সময় দিয়েছে, বোঝার চেষ্টা চালিয়েছে। আমি চেষ্টা চালালাম, যতটুকু বুঝেছি জীবনে আমল করার তৌফিক দাও। এর বিরুদ্ধে আঞ্জাম দিয়েছে আল্লাহ রাজারহাটবাসী, যে যতটুকু কোরআনের জন্য এগিয়েছে তোমার রহমতের দিকে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম এবং দায়েম রাখো আল্লাহ। সভাপতি সেক্রেটারি মোতাবাল্লা আমির এসেছে, আল্লাহ তুমি সবাইকে মঞ্জুর করে নাও। সম্মানিত মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো মানিয়ে দাও। প্রশাসনের যে ভাই করে এসেছে আল্লাহ এর উপর রহমত নাযিল করো। আসমান জমিনের বালা মুসিবত থেকে করে গ্রাম সেরাকে বাঁচাও। যত রাজনৈতিক দলের নেতা কর্মীরা এসেছে আল্লাহ সবাইকে কোরআনের খাদিম বানিয়ে দাও। আমরা হেদায়েত চাই, মেহেরবানি করে তুমি আমাদেরকে হেদায়েত দান করো আল্লাহ। কখন কার মরণ চলে আসে জানি না, আজরাইলকে দেখার আগে আমরা কালেমা চাই আমাদের মুখে। দেশটা যখন শান্তি করে দিয়েছে আল্লাহ, তোমার কালেমাটা আমরা দেশে দেখতে চাই। কালেমার পতাকা যেন পথ করে দেশে ওরে আল্লাহ সেরকম ব্যবস্থা করে দাও। জীবনে কিছু যদি দেওয়ার ভালো না লাগে আল্লাহ, আমাদের যেমন হবে অন্তত এই কারণে দেখার সুযোগ করে দাও। সত্তর তোমার কালাম দিয়ে চলছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। অসুস্থ যারা আছে আমাদেরকে শেফায়ে কামেলা আজরা দান করো। আমার কণ্ঠটা আল্লাহ তুমি ছেড়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ।